মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের বিশ্বাস, আমাদের জীবন দর্শন, আমাদের আমল, আমাদের কথা সব কিছু ইনশাআল্লাহ কোরআন হাদিস নির্ভর। কোরআন হাদিস নির্ভর। আসো আমরা যে কথা বলেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে সেই কথা ভুল প্রমাণ করো। আত্তাবিকুম, মেনে নিব। আত্তাবিকুম, মেনে নিব তোমাদের কথা। কিন্তু তোমরা আমাদের সেই পথে আসবে না। তোমরা গিয়ে ওই ফাঁকা মাঠে বুলিয়া ওড়াইবা, বলবা যে তিমসাল আর আওসাল ভিন্ন জিনিস। তোমরা বলবা আমরা যেটা বানাচ্ছি সেটা তিমসাল, সেটা আওসান না। তোমরা বলবা ইসলামের মধ্যে আওসান হারাম, তিমসাল হারাম না। তোমরা যদি তিমসালকে হালাল প্রমাণ করতে হয় তোমার কথাই হবে না। তিমসাল এটা বৈধ প্রমাণ তোমাদের বক্তব্যে হবে না। তিমসালকে বৈধ প্রমাণ করতে হলে আল্লাহর কোরআন অথবা নবীর হাদিসের প্রমাণ লাগবে। ইসলামের 1400 বছরের সমস্ত স্কুল অফ থট, সমস্ত চিন্তার আলেমদের ঐক্যমত, 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাব। 4 মাযহাবের মধ্যে খুঁটিনাটি যত পার্থক্য আছে, দেওবন্দি বলো, বেরলভি বলো, ফুলতলি বলো, জৈনপুরি বলো, সব যারা ঈমানের প্রশ্নে এক তারা এই বক্তব্যেও এক। 4 মাযহাবের বাইরে লামাযহাবী রয়েছেন, সালাফি নামে আছেন। মাযহাব মানা না মানার মতে পার্থক্য থাকতে পারে, ঈমানের প্রশ্নে এক এবং অভিন্ন। 1400 বছরের মধ্যে একজন গ্রহণযোগ্য ইসলামিক স্কলারের বক্তব্য আনো যিনি কথা বলেছেন যে ইসলামের মধ্যে তিমসাল বৈধ। বক্তব্য প্রত্যাহার করব আমরা। মাঠে তো দূরের কথা, মসজিদেও এ কথা বলবো না। কিন্তু আমাদের বক্তব্য কোরআনের আলোকে বৈধ, তোমরা ভুল প্রমাণ করতে পারবে না। আমাদের বক্তব্য নবীর হাদিসের আলোকে ভুল প্রমাণ করতে পারবে না। আমাদের বক্তব্য ইসলামের 1500 বছরের স্কলারদের উদ্ধৃতির আলোকে ভুল প্রমাণ করতে না পেরে গায়ের জোরে আমাদেরকে কোরআনের কথাকে অবদমন করবার চেষ্টা করবা। শপথ করে মাঠে নেমেছি কোরআনের মর্যাদা রক্ষা করবার জন্য জীবন উৎসর্গিত হতে পারে। কোরআনের কথার ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি মূল মেসেজ ফথুল বারীর মধ্যে এই মত পার্থক্য করবেন। ফথুল বারীর মধ্যে শারহে বুখারী ইবনে হাজার আসকালানী, উমদাতুল কারীর মধ্যে শারহে বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি, সকলেই সহিহ বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় সম্পর্কে লিখতে গিয়ে তারা এই সকল বক্তব্যগুলোর মূল পয়েন্টগুলো লিখেছেন যে ইমাম বুখারী সময়ের ওই ফিতনার মোকাবেলা করেছেন যেখানে মুনকিরিনে ওয়াজন যারা তারা গায়ের জোরে ইসলামের একটা আকীদাকে মাটির নিচে দাফন করে দেওয়ার চেষ্টা করেছিল। ইসলামের বিশ্বাস, ইসলামের আমল, ইসলামের আকীদা, এটাকে যুগে যুগে অনেক মুসলিম শাসকরা শুধুমাত্র গায়ের জোরে এগুলোকে মিটিয়ে ফেলবার চেষ্টা করেছে।